কে তুই? এখানে কিভাবে এলি? যেখানে রাক্ষস আসার সাহস পায় না, এখানে তুই কিভাবে এলি? আগে বলো রাজকুমারী কোথায়? ও, রাজকুমারকে দেখতে চাস? দেখ তাহলে। ওকে, মায়ার জলে বেঁধে রেখেছি। হা 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 হা। আল্লাহ ইয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই সিনটা ক্রিয়েট করেছি। এটা আমি আপনাদের সব প্রসেসটাই দেখাবো, সেজন্য ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তো এটা হলো রাজকুমার সিনের শেষ পার্ট। তো এটা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে পোটাগনটি ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর চলে যাবেন এখানে। ক্রিয়েট ভিডিও ক্রিয়েট করার পর আপনাকে এরকম ইন্টারফেস দিবে। তো সিন সিলেক্ট করার জন্য আপনাদের চলে যেতে হবে এখানটায় আপনাদের সিলেক্ট করতে হবে গ্রিন রুম। তো এখানে আপনাদের গ্রিন রুম খুঁজতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন রুম, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমাদের ক্যারেক্টার অ্যাড করতে হবে। ক্যারেক্টার অ্যাড করার জন্য এখানে যেতে হবে, আর এখান থেকে আমি সর্বপ্রথম এই ক্যারেক্টারটি নিয়ে নিলাম, আর দ্বিতীয় ক্যারেক্টার হিসেবে আমি এখান থেকে নিয়ে নেব এই ক্যারেক্টারটি। তো আমাদের ক্যারেক্টার অ্যাড করা শেষ। এখন আমাদের ডায়লগ বক্স অ্যাড করতে হবে। তো ডায়লগ বক্স অ্যাড করার জন্য আমাদের এখান থেকে ডায়লগ বক্স আমি অ্যাড করে নিচ্ছি। এরপর আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নিতে হবে। এজন্য এখান থেকে আমরা স্টিল দিয়ে দেব, যাতে করে আমাদের ক্যারেক্টার দুটো মাঝ বরাবর থাকে। তো আমি এখান থেকে স্টিল সিলেক্ট করছি। স্টিল সিলেক্ট করার পর তো এখানে প্রথম অপশনটা এখান থেকে আমরা ক্লোজ দিয়ে দেব, আর দ্বিতীয় অপশন থেকে আমরা দিয়ে দেবো ফার, তাহলে এরকম ইন্টারফেস দিবে। তো এখন আমরা ডায়লগ বক্স তৈরি করব। তো ডায়লগ বক্স তৈরি করার পর আপনারা ভয়েস দিয়ে নেবেন এবং আপনাদের প্ল্যান অনুযায়ী ডায়লগ বক্সগুলো অ্যাড করবেন। তো সব কিছু কমপ্লিট হওয়ার পর প্রথমে আমাদের আরেকটু এডিট করতে হবে। তো আমি এখানটায় ডায়লগ বক্স অ্যাড করে নিচ্ছি কয়েকটি, এবং লাস্ট বরাবর অ্যাড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন তো অ্যাড করা শেষ। এবার আপনারা এগুলো ভয়েস দিয়ে সব কিছু কমপ্লিট করে রেন্ডার করবেন, আর রেন্ডার করার জন্য এখানে ক্লিক করে আপনার ভিডিওটা রেন্ডার করে নেবেন। তো এখন আমরা চলে যাব কাইন মাস্টারে। চলে যাওয়া কাইন মাস্টারে। তো কাইন মাস্টার আসার পর কাইন মাস্টারটি ওপেন করে নেবেন। এরপর আপনাদের চলে যেতে হবে মিডিয়াল অপশন, আর মিডিয়াল অপশন থেকে আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা আমরা বড় করে নেব। তো এটা বড় করার পর এটা আমাদের জুম করে নিতে হবে, সেজন্য চলে যাবেন এখানে। তো এখান থেকে আমরা টেনে জুম করে নেব, আর দুটোই অ্যাডজাস্ট করার জন্য এখানে মাঝ বরাবর আপনারা ক্লিক করবেন, যাতে দুটোই এক হয়ে যায়। তো এখন আমরা চলে যাবো লেয়ার অল অপশন। লেয়ার থেকে মিডিয়া, আর মিডিয়া থেকে আমরা যে ভিডিওটি রেন্ডার করেছিলাম এখানে সেই ভিডিওটি আমরা ইনপুট করব। তো দেখতে পাচ্ছেন এসে গেছে। তো এটা বড় করার জন্য আমরা চলে যাবো এখানে, আর এটা ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার পর তো সর্বপ্রথম আমি এটা বড় করে নিয়েছিলাম, আর এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল অ্যাড করেছিলাম। তো আমরা এটা আলাদা করে নেব। তো এখানে আপনাদের সুন্দর করে আলাদা করতে হবে। এখান থেকে আমরা কাছিওয়ালা অপশানে যাব, আর এখান থেকে মাঝ বরাবর ক্লিক করব, তাহলে এটা আলাদা হয়ে যাবে। এইখানটাও ক্লিপটাও আমাদের মাঝ বরাবর কাটতে হবে, কিন্তু এই পাশের যে অংশটুকু এখান থেকে আমরা এই পাশের অংশটুকু কেটে দেব, যাতে করে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখানে কেটে দিচ্ছি। এবার আমি টেনে অ্যাডজাস্ট করে নিলাম। তো আমি লাস্ট পজিশনেও আমাদের এটা কেটে অ্যাডজাস্ট করতে হবে। তো সেজন্য আমি এখানটাও আমাদের কাটতে হবে। তো আমি এখান থেকে কাটছি। এবার মাঝ বরাবর ক্লিক করব। তো লেয়ারে দেওয়ার পরে এবার আমাদের ক্লিপটাও মাঝ বরাবর কাটতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমি একটু ছোটো করে নেব, যাতে করে বড় ছোট না দেখা যায়। তো এখান থেকে কাছিওয়ালা অপশনে গিয়ে আমি কাটবো, কিন্তু তার আগে আমাদের এটা কাটতে হবে। তো কাটাকাটির শেষ
আর আমাদের এই ক্লিপটা একটু বড় হয়ে গেছে, এটা আপনারা সুন্দর করে কেটে নেবেন। তো এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে ক্রোমাইকেল অপশন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনাদের সুন্দর করে করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর দ্বিতীয় লেয়ারে আমাদের যেতে হবে। দ্বিতীয় লেয়ারে আসার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো ক্রোমাইকি অপশনের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন ক্রোমাইকি অপশনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এবার এখানে আমাদের একটি কাজ আছে, সেটা হলো জুমল অপশনে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ তখন ছিল তাদের ফেসটা কাছে ছিল আর এটা দূরে, এজন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা আলাদা করতে হবে। তো আমি এটা এই পজিশনে রাখতে চাচ্ছি। তো ওকে, এবার দ্বিতীয়টা আগের মধ্যে থাকবে। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তার আগে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা ক্লিক করার পর চলে যাবো ক্রোমাইকেল অপশনে। ক্রোমাইকেল অপশন আসার পর এটা অ্যাডজাস্ট করে নেব। তো এটা আপনাদের একদমই সুন্দরভাবে এডিট করতে হবে। তো আমি এটা চালিয়ে দেখেছি, তো দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, তো এখান থেকে আমাদের ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য সিলেক্ট করার পর এখানে যাবেন আর এখান থেকে আপনারা ডুপ্লিকেট করে নেবেন। তো লেয়ার ডুপ্লিকেট হওয়ার পরে আপনাদের চলে যেতে হবে এখানে। তো এখান থেকে অফ করে দিতে হবে। তো অফ করে দেওয়ার পর আমাদের ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রপিং অপশন। তো আমরা এখানে একটা ক্যারেক্টার ক্রপ করে দেব, আরেকটি ক্যারেক্টার রাখবো। তো এখানে ক্রপটা আপনাদের ক্যারেক্টার যাতে মিসিং না যায়, ক্যারেক্টারের কোনো বডি, সেদিকে খেয়াল রাখতে হবে। তো ক্রপ করা শেষ হয়ে গেলে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব, নিচের ক্যারেক্টার অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব, বড় করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি বড় করেছি। এবার দ্বিতীয় ক্যারেক্টার, তো দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করার পর এটা অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমাদের এই পাশটা ক্রপ করে দিতে হবে। এই জন্য চলে যাবেন ক্রপিং অপশনে। তো ক্রপিং থেকে এই ক্যারেক্টারটি আমরা ক্রপ করে নেব। তো ওকে, তো এখন আমরা এটা আমাদের বড় করে নিতে হবে। তো ক্রপ করার কারণ হলো আমরা যে বোতলটি ঘুরাবো সেজন্য এটা ক্রপ করার প্রয়োজন, হইলে কখনোই সম্ভব না। তো হয়ে গেছে। তো এখান থেকে আমাদের, তো আমার ভিডিওটা কতটুকু বা কেমন সেটা আপনারা জানার জন্য আমি প্লে করবো, কিন্তু তার আগে আমার অডিওটা ভয়েসটা এডিট করতে হবে। তো আমি ভয়েসগুলো এক্সট্রা অডিও করে নিচে নামিয়ে নিচ্ছি। তো এরপর এডিট করবো। ভয়েস এডিট করতে যদি না জানেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা এইচডি ভয়েস এডিট করা শিখতে পারেন। তো যারা পারেননি ডেসক্রিপশন বক্সে চলে গিয়ে শিখে নিন। তো এখান থেকে আমি প্লে করছি, দেখুন এখানে কিভাবে এলি, যেখানে রাক্ষসের সাহস পায় না, এখানে তুই কিভাবে এলি? আগে বলো রাজকুমারী কোথায়? ও, রাজকুমারীকে দেখতে চাস? দেখ তাহলে। ওকে, মায়ার জলে বেঁধে রেখেছি। আহ 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 আহ। তো এটা হলো আমার সম্পূর্ণ ভিডিও। তো এখানে আমাদের অ্যাড করতে হবে, বোতলটা অ্যাড করতে হবে। তো আমি প্লে করে দেখছি। ও, রাজকুমারীকে দেখতে চাস? দেখ তাহলে। তো আমাদের এখানটা অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা চলে যেতে হবে লেয়ার থেকে মিডল অপশনে। তো মিডল অপশনে আসার পর আমাদের এখানে চলে যেতে হবে এক্সপার্ট হলে অপশনে, কারণ ওখানে আমি এক্সপার্ট করে রেখেছিলাম। তাই দেখতে পাচ্ছেন এক্সপার্ট হল অপশন। তো আমরা এটা অ্যাড করবো। আপনারা যদি এটা তৈরি করতে না পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এর আগের পার্টটি দেখে নেবেন। তো সেটার মধ্যে আমি দেখেছিলাম এটা কীভাবে তৈরি করব। তো এখান থেকে আমরা চলে যাব ক্রোমাকি অপশন। তো এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে। তো এটা রিমুভ হওয়ার পর এখানে আমাদের ক্যারেক্টারের কথা শেষ হওয়ার সাথে সাথে যেন এটা অ্যাড হয়ে যায়। তো এখানটা থেকে আমরা এই সাইডটা কেটে দেব। তো কাছেল অপশনে গিয়ে আমরা এই সাইডটা কেটে দেব। কেটে দেওয়ার পর এখন আমাদের আসল কাজ এই জায়গায়। তো এখান থেকে আমরা ছোট ছোট আকারে ভাগ করে নেব। এখান থেকে মাছ বরাবর দেব। তো এভাবে কয়েকটা ভাগে বিভক্ত করব।
তো আমি এখান থেকে একটিটা সিলেক্ট করে ভাগ করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে ভাগ করে নেবেন। তো ভিডিওটা ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো কয়েকটি ভাগে ভাগ করার পর এখন আমাদের প্রথম যে অপশনটা লেয়ারটা ছোট, তো সেটা আমাদের আগের মতোই রাখবো। এবার দ্বিতীয় লেয়ারটার কাজ করব। তো এখান থেকে চলে যাবো 3 ডট মেনু, আর এখান থেকে আমরা 2 নম্বর অপশনটি সিলেক্ট করব। তো এটার ফলে ক্যারেক্টারের ওপর পর্যন্ত এটি থেকে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন কি অ্যানিমেশন অ্যাড করার পর এটা লাস্ট বরাবর নেব। তো এখান থেকে আমাদের এটা এই পর্যন্ত আনতে হবে। তো এটা একটু বেশি হয়ে যায়, তো আমি এখানে এটা একটু এই দিকে নিয়ে নিলাম। তো এখানটা রেখে দিলাম। তো এবার দ্বিতীয় লেয়ারটি আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটি আগের লেয়ারটি যে জায়গায় ছিল, তো সেই অনুযায়ী আমাদের রাখতে হবে। তো দ্বিতীয় লেয়ারটি এখন আমরা সিলেক্ট করব, তৃতীয় লেয়ারটি। তো তৃতীয় লেয়ারটি সিলেক্ট করার পর আমরা কি অ্যানিমেশনে যাব, আবার আগের মতোই এটা লাস্ট বরাবর নিয়ে এটা আমরা এখান থেকে দিয়ে দেব। তো এখান থেকে দেওয়ার পর এবার যাবো আমরা পরের লেয়ারটি। তো পরের লেয়ারটি দেওয়ার পর যে জায়গা পর্যন্ত শেষ হয়ে গেছে সেই জায়গার মধ্যে এটা রেখে দেবো। এরপর আমরা চলে যাবো কি অ্যানিমেশনে। এই কি অ্যানিমেশনে ক্লিক করার পর এটা লাস্ট বরাবর নিয়ে এটা ঘুরিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের ওপরে, এটা ক্যারেক্টারের নিচে দেওয়ার জন্য চলে যাবো 3 ডট মেনুতে। 3 ডট মেনুতে যাওয়ার পর আমরা এটা সিলেক্ট করব। তাহলে এটা ক্যারেক্টারের সামন দিয়ে না গিয়ে এটা পিছন দিক দিয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যানিমেশনটা নিয়ে সরিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। তো আমি এখান থেকে পিছন দিক দিয়ে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনাদের খেয়াল করে ভিডিওটি দেখতে হবে। এবার আমাদের লাস্টের যে লেয়ারটি আছে, তো ওই লেয়ারটি অনুযায়ী আমাদের এটা রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা উপরে। তো সেহেতু আমাদের এখানটায় গিয়ে আবার চলে যাবে কে অ্যানিমেশনে, আর এখান থেকে আমরা উপর দিয়ে দেব। তো ব্যাস হয়ে গেল। তো এটা আপনারা নাড়ি সাড়ি দেখবেন যে ঠিক আছে কিনা। তো যদি ঠিক না থাকে তো অবশ্যই আপনারা এটা ঠিক করে নেবেন। তো এটা ঠিকভাবে করার পর এখন আমাদের গ্রিন স্ক্রিন অ্যাড করতে হবে সামনে এবং পিছনে। আমি প্লে করে দেখাচ্ছি। তো এখন আমাদের গ্রিন স্ক্রিন অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য লেয়ার থেকে মিডিয়া, আর মিডিয়া থেকে যে গ্রিন স্ক্রিনটা আছে, তো সেখান থেকে আমরা একটি ইফেক্ট অ্যাড করব। আর এটা লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর গ্রিন স্ক্রিন কীভাবে ডাউনলোড করবেন সেটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তাহলে যে কোনো প্রকার গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা ডাউনলোড করতে আপনাদের সুবিধা হবে। তো আমি ওই ইফেক্টটা খুঁজছি যে ইফেক্টটি আমার প্রয়োজন। তো দেখুন এটা এসে গেছে। তো আমি এখানটা এই ইফেক্টটা অ্যাড করব। তো এখান থেকে আমি যেটুকু প্রয়োজন তো ততটুকু নিচ্ছি, বাকি অংশটুকু কেটে দিচ্ছি এখান থেকে। তো এটা সিলেক্ট করার পর আমরা চলে যাবো কাছের অপশনে। কাছের অপশন থেকে আমি বাকি অংশটা কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর এটা আমরা সামনে এবং পিছনে অ্যাড করে দেবো, যাতে বোঝা যায় যে বোতলটি জাদুর মাধ্যমে এসে গেছে, আবার বোতলটি জাদুর মাধ্যমে চলে গেছে। তো এখানে চলে যাবো ক্রোমাকি থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে একটু আপনাদের অ্যাডজাস্ট করতে হবে। তো এটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করার পর এটা আপনাদের একটু বড় করতে হবে, বড় করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তো ঠিক এইভাবে লাগিয়ে দিবেন। তো আমার এখান থেকে এখন এই পাশের অংশটুকু কেটে দিতে হবে। তার আগে একবার প্লে করে দেখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তো এখন আমাদের ডুপ্লিকেট করতে হবে। এজন্য এখান থেকে আপনারা ডুপ্লিকেটে ক্লিক করবেন, আর এটা লাস্ট বরাবর লাগিয়ে দিবেন। তো লাস্ট বরাবর লাগিয়ে দিলে দেখুন কীরূপ হয়। তো
হয়ে গেছে এটা। তো এটা এরকম ইন্টারফেস দিবে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করার পর আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি যে কিরূপ হয়ে গেছে। কে তুই? এখানে কিভাবে এলি? যেখানে রাক্ষসের সাহস পায় না, এখানে তুই কিভাবে এলি? আগে বলো রাজকুমারী কোথায়? ও, রাজকুমারীকে দেখতে চাস? দেখ তাহলে। ওকে মায়ার জলে বেঁধে রেখেছি। হা 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 হা। তো ভিডিওটি এক্সপোর্ট করার জন্য চলে যাবেন শেয়ার অল অপশনে, আর এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী কী ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।